হ্যাঁ বেটা, চাকরি তো চলে আলো, মেলা টাকা ঋণী হয়ে গেল। ব্যাংকের লোন নিয়ে বাড়ি করলি, আবার লোন নিলি গাড়ি কিনলি, তাহলে এখন চলবে কি করে? ব্যাংকের অফিসাররা তো এসে যা নাই তাই বলছে। এত টাকা তুই শোধ করবি কি করে রে ভাই? কি করবো মা, কপালে চাকরি ছিল, চাকরি এসেছিল, কপালে চাকরি নাই, চাকরি চলে গেছে। তুমি চিন্তা করো না মা, যাই হোক একটা কিছু করে আমি টাকাটা শোধ করে দেবো। কেন, তোর শ্বশুরের তো মেলা সম্পদ, তোর শ্বশুরকে বলে কিছু টাকা নিয়ে দেনা পাওনা শোধ করে দে। এত বড় কথা, আমার বাবার বাড়ি থেকে আবার টাকা চাওয়ার কথা হয়েছে? তুমি কি বলো মা, আমি কোন মুখে ওদের কাছে টাকা চাইবো? আবার চাকরি নেবার টাইমে 12 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিলে ঘুষ দিয়ে আমাকে, আবার বলতো টাকা চাওয়ার কথা। না মা, আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব। দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর। আজকে আবার ব্যাংকে থেকে লোক আসার কথা আছে, কি বলবি কি বলে বোঝাবি সেটা তোর ব্যাপার। এটা কোন তোমার চা? দেখলি বাপ, দেখ দেখ তোর ভাই কাণ্ড দেখ। যেমনই কিনা বলেছি তোর শ্বশুরের কাছে কিছু টাকা চাহাগা, অমনি তোর বোতর গায়ে গরম চা ঢেলে ডামক দেখে চলে আলো। তুমি ঠিকই বলেছো মা, নিজের কাছে টাকা না দিলে পারে বাড়ির বউ দাম দেয় না। মাস্টারমশাই, মাস্টারমশাই বাড়িতে আছেন? কে আপনারা গেটে বাড়ি মারছেন? আমরা শোরুম থেকে এসেছি গাড়ি কিস্তি লওয়ার লেগে। রোহান ফুলজি। ইয়ারা আমাকে রে, মাস্টার মশাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাদের মতো ওরাও মনে হয় টাকা পাবে তাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে ম্যাডাম, চলেন যাওয়া যায়। তোমার বাবা কই? বাবা তো উপরে আছে। ঠিক আছে, আসেন। দিদা, কি বলছিস বল। আব্বুর কাছে কিছু লোক এসেছে। ঠিক আছে, ওদেরকে ভিতরে নিয়ে আয়। ঠিক আছে। মিমি, বাপ্পাকে ডাকো তো। ঠিক আছে মা, ডাকছি। চিন্তা রাখবো, ও চিন্তা রাখবো। কি হয়েছে, ডাকছো আমাকে? তুমি যে 14 পুরুষের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছো, ওই 14 পুরুষ তোমার সাথে দেখা করতে এসেছে। তাড়াতাড়ি বাইরে চলো। হ্যাঁ, ওই মা। কি বলো তুমি? তাই নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি চলো। কি দেবে স্যার আপনারা হঠাৎ আমার বাড়িতে? আপনি কি জানেন না আমরা কিসের জন্য বাড়িতে আছি? ব্যাংক থেকে যে লোন নিয়ে এত বড় একটা দুতলা বাড়ি করেছেন, মাস শেষে যে কিস্তিটা দিতে হবে সেটাকে আপনি জানেন না? কি করে দিব স্যার, আপনারা তো সবই জানেন। এই চাকরি যাওয়ার পর থেকে তো আমরা নিজে খেতে পাই না। ওইসব কথা বললে তো হবে না। ব্যাংকের লোন নেওয়ার টাইমে কি আপনার মনে ছিল না টাকাটা কিভাবে দিবেন না না দিবেন? অত শত জানি না, কালকের মধ্যেই টাকা লাগবে, না হলে আপনার বাড়ি নিলাম উঠে পড়বে। ঠিক আছে স্যার, আমি যেখান থেকে পারি টাকার ব্যবস্থা করছি। মানে তোলা বেশি নাকি? ওর টাকা শোধ করে দিবেন, আমাদের টাকা শোধ করবেন না? আপনারা কোনো চিন্তা করেন না, আপনার টাকাটাও আমি ঠিক ম্যানেজ করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতন চলে গেলাম, কালকে কিস্তিটা দিয়ে দেবেন। যদি না দেন, কালকে এসে আমরা গাড়িটা নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা তাই করেন। ঠিক আছে, কালকে আসবো আমরা। চলো। আমাকে কিস্তি যে হুমকি দেওয়া হলো, বলেতে গেলে কালকের মধ্যে কিস্তি দিতে হবে, সব টাকা শোধ করতে হবে। কিন্তু আমি এত টাকা পাবো কোথায়? আমি তো দেখছি আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমি মরে গেলে তো আমার কাছে কেউ টাকা চাইতে আসবে না। তারপর নেই আমার বউ বাচ্চা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। যা হবে আর কিছু করার নাই, আমার একটা রাস্তায় খোলা আছে, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আজ যদি আমার স্বামীর চাকরিতে যদি সরকার না নিয়ে নিত, আমার স্বামী গলায় ফাঁস দিয়ে মরতো না গো।